হাতেই তো হেদায়েতের মালিকানা ছিল না। হিদায়াতের মালিকানা যদি নবীদের হাতেই থাকতো, তাহলে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়তমা স্ত্রী তিনি পথভ্রষ্ট হয়ে জাহান্নামীদের কাতারে শামিল হতেন না। হিদায়াতের মালিকানা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হতো, তাহলে তার কলিজার টুকরা সন্তান কেনান বিপদগামী লোকদের সাথে থেকে প্লাবিত হয়ে আল্লাহর গজবে ধ্বংস হতো না। হিদায়াতের মালিকানা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, তার শ্রদ্ধাভাজন কলিজার টুকরা পিতা আজর তিনি মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতেন না। ঠিক কিনা বলেন? হিদায়াতের মালিকানা যদি নবিয়্যুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই থাকতো, তাহলে তার কলিজার টুকরো শ্রদ্ধাভাজন চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হতেন। আল্লাহ রসুল যখন দেখতেছিলেন যে চাচা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছে, তার খুব নিকটতম কিছু ব্যক্তি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, কোরআনে কারিমের প্রত্যক্ষ এবং পরোক্ষ নিদর্শন চোখের সামনে দেখার পরেও তারা অস্বীকার করছে। আল্লাহর নবীর দিল যেহেতু সবচেয়ে নরম ছিল, আর এই কোমল হৃদয়ের অধিকারী আল্লাহ পাক তার রাসূলকে বানিয়ে দিয়েছিলেন বলে কোরআনে কারিম আল্লাহ নিজেই স্বীকৃতি প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবীজি, এটা আমি আল্লাহ পাকের দয়া এবং মায়া আপনার উপরে যে আপনি মানুষের সাথে কোমল হৃদয়ের অধিকারী হয়ে আচরণ করেন। মানুষ আপনার আচরণের প্রেমে পড়ে যায়, মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই মানুষগুলো আপনার প্রতি এত আসক্ত কেন হয়েছে? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য রহমত। ওয়ালাউ কুনতা ফাযযান, যদি আপনি রূঢ় আচরণের অধিকারী হতেন, গালিজাল কলবি, আপনার অন্তর যদি শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলি, যারা আজকে আপনার পাশে মৌমাছির মতো আপনাকে ঘিরে ধরেছে, এরা আপনাকে ঘিরে না ধরে এরা আপনার ভয়ে বিক্ষিপ্ত হয়ে যেত। আপনার পাশে কেউ ঘেঁষতে পারতো না। আমি আপনাকে একেবারেই সফট কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি। যত বড় পাষণ্ড মানুষ হোক না কেন, আপনার কাছে আসলে, আপনার আচরণ দেখলে তার পাথরের মতো মনটাও সে নরম করে ফেলে। আল্লাহু আকবার বলেন। এখন সেই নবীজির সামনে দরদ মাখা রাসূল রাহমাতুল লিল আলামিন, তার সামনে আপন চাচা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মনের মধ্যে আঘাত আছে না নাই? একটু যদি বলেন, কষ্ট আছে না নাই? বিরাট ব্যথা। আল্লাহর হাবিব এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, হাবিব ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনার অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আপনার নিজেকে আপনি হত্যা করে ফেলবেন। আপনার অবস্থা দেখে তো এমনই মনে হচ্ছে আফসোসে কলিজার পূরণে আপনি নিজেকে শেষ করে ফেলবেন, যে আল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, যে এরা এই নাজিলকৃত কিতাবের উপরে কেন ঈমান আনে না। এই দুঃখে, আসাফান, আফসোসে, পরিতাপে, কষ্টে, দুঃখে আপনি মনে হচ্ছে নিজেকে শেষ করে ফেলবেন। মনে রাখেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা,
যাকে খুশি তাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত কোন ব্যক্তি হবে তাদের সম্পর্কে আমি সবচেয়ে বেশি অবগত আছি। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে এই মেসেজ আমাদের শোনার পরে নিশ্চয়ই আমাদের এতটুকু ইলম হাসিল হয়েছে, হিদায়াতের মালিকানা নবীর হাতেও ছিল না, হিদায়াতের মালিকানা কার হাতে? তাহলে যেখানে আল্লাহর হাতে হিদায়াতের মালিকানা থাকে, নবীদের হাতে হিদায়াতের মালিকানা থাকে না, জান্নাত জাহান্নামের মালিকানা থাকে না, মিজান এবং পুল সিরাতের পার করার মালিকানা থাকে না, এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে টু শব্দ করে একটা কথা বলবে, এই আওয়াজ দেওয়ার মতো হিম্মত কারো হবে না আল্লাহর অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাকের জালালাত, আল্লাহ পাকের শাহে দরবারে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে একটা শব্দকে উচ্চারণ করবে, সুপারিশের কথা বলবে, এই সাহস কারো হবে না। সকলেই আল্লাহর সামনে গিয়ে চুপসে যাবেন। সুবহানাল্লাহ। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমাদের অন্তর থেকে অনেক বিভ্রান্তিমূলক আকীদা দূর হয়ে যাবে। যেমন আমাদের এই উপমহাদেশে আমি অনেক বয়ানে বলি, আজও বলছি আপনাদের সামনে, আমাদের ধর্মীয় আবেগ আছে, অনুভূতি আছে ব্যাপক, ধর্মীয় জ্ঞান কম। কথা বলেন। আমি দেখেছি বাংলাদেশের প্রথম সারির নেতৃবৃন্দ, তারা সালাম পর্যন্ত বিশুদ্ধ দিতে জানেন না, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানেন না। নেতা হয়ে বসে আছেন, বিরাট বড় মাপের নেতা। কথা বলেন না, ঠিক কিনা বলেন? ভালো করে সালামও দিতে জানেন না। এমনকি জাতীয় সংসদে আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম, এই নামটা যখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়, মাস্টার্সের মানে উন্নীত করা হয়, স্পিকার থেকে শুরু করে এমপি মন্ত্রীরা এই নামটা বলতে গিয়া যে কি মহাবিপদে পড়ছিল, এই দৃশ্য আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আল্লাহর কসম, একজন এমপিও একজন মন্ত্রীও এই নামটা বিশুদ্ধভাবে মুখ থেকে উচ্চারণ করতেই পারেন নাই। এই হচ্ছে আমাদের ইলমের দৈন্যদশা। আমাদের ধর্মীয় আবেগ আছে, অনুভূতি আছে, জ্ঞান একেবারে শূন্যের কোঠায়। আর শূন্যের কোঠায় হবে না বা কেন? ধর্ম চর্চাটা আমরা শিখেছি কোন জায়গা থেকে? স্কুলে আমাদেরকে ধর্ম সাবজেক্ট পড়ানো হয়েছে নাম কেউ আসতে। আমি নিজেও তো স্কুলে পড়েছি, যার ধরুন স্কুলের ধর্ম বই সম্পর্কে তো আমাদের যথেষ্ট নলেজ আছে। সারা জীবন অঙ্কের জন্য প্রাইভেট পড়েছি, ইংরেজির জন্য প্রাইভেট পড়েছি, কিন্তু জীবনেও ধর্মীয় সাবজেক্ট প্রাইভেট পড়ি নাই। নাম্বার পেয়েছি 90-এর উপরে। কথা বলেন। ধর্ম সাবজেক্টে ফেল করছেন এমন কেউ আছেন নাকি এই জায়গায়? একটু কথা বলেন আপনারা। ধর্ম সাবজেক্টে ফেল করছেন, আমার মনে হয় এমন গাধা ছাত্র বাংলাদেশে একটাও নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? এর মানে ধর্ম সাবজেক্টে সব অটো পাস। কি পাস? অটো পাস। আমি বড় হওয়ার পরে আমার কাছে উপলব্ধিতে এলো ব্যাপারটা কি। এই যে ধর্মীয় সাবজেক্ট আমরা ভালো করে জানতাম না, ভালো করে পড়তাম না, নাম্বার তো অঙ্কের চেয়ে ইংরেজির চেয়ে বেশি পেতাম। রহস্যটা কি? রহস্য হলো বড় হওয়ার পরে যেটা আত্ম উপলব্ধিতে এসেছে, সেটা হচ্ছে এই, ধর্ম যে ছাত্র লেখে সেটা ধর্ম ভালো করে বুঝে না। ধর্মীয় সাবজেক্টের খাতা যে উস্তাদ দেখে ও ধর্ম আরো বোঝে না। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? যার ধরুন মনে করে যা লিখছে খুব ভালো লিখছে, নাম্বার 90 দিয়ে দাও, 70-80 দিয়ে দাও। এই হচ্ছে আমাদের ধর্মীয় সাবজেক্টের অবস্থা। যার ধরুন বাংলাদেশের এক সেলিব্রিটি তারকা, এত বড় তারকা, গত নির্বাচনের সময় তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গিয়া তিনি বলেন বিসমিল্লাহির রহিম বলে ফেলছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সালাম দিতে যাবেন, সালাম দিতে পারেন, মানে চিন্তা করেন, সে তো অশিক্ষিত না, কুশিক্ষিতও না, পড়াশোনা করেছে, ইংরেজি মোটামুটি ভালো বলতেও পারে, তাহলে সালাম জানেন না, কিন্তু মোটামুটি 10-12 বছর স্কুল কলেজে লেখাপড়া করেছে। তো এই পড়াশোনা গেল কই? পড়াশোনা গেল কই? আর যতটুকুনও আসে ততটুকুন যেন ভালো করে না থাকে,
সেটাকে ঝাঁটা পিটাই করে বিদায় করার ষড়যন্ত্র চলছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে হাতে পায়ে ধরে একটা অনুরোধ করি, সব বিষয়কে রাজনীতিক মাঠে নেবেন না। কিছু কিছু ব্যাপার আছে, আওয়ামী লীগ বিএনপি নিজের দলীয় পরিচয় ভুলে গিয়ে অন্ততপক্ষে কোরআন এবং সুন্নাহর স্বার্থ রক্ষায় ঐক্যমত্য হওয়া উচিত। আজকে বাংলাদেশে আমাদের ধর্ম নিয়ে যে সিনেমিনি চলছে, এ কথা কি সত্য না অসত্য? এই সত্যকে স্বীকার করতে আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? একটু জোর আওয়াজে বলতে হবে। আমাদের ধর্মীয় অঙ্গনে কিংবা আমাদের ধর্ম নিয়ে গোটা দেশে ষড়যন্ত্র হচ্ছে না? হচ্ছে না? শুধুমাত্র আমাদের দেশীয় অঙ্গনে নয়, আমাদের বাচ্চাদেরকে, আমাদের সরল মনা কোমলমতি শিশু বাচ্চাদেরকে নির্লজ্জ বেহায়া বানাবার জন্য শারীরিক শিক্ষা নামক বইয়ের মধ্যে বয়স সন্ধিক্ষণের অধ্যায়ে যা দিয়েছে, এটা নিতান্তই বাচ্চাদেরকে ফ্রি সেক্সের দিকে ধাবিত করছে। সাংবাদিকরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, সাবজেক্ট পড়তে তোমাদের কেমন হয়? বাচ্চারা বলে, প্রথম প্রথম পড়তে খুব শরম হতো, এখন সব শরম ভেঙে গেছে। আরে বেটা, শরম তৈরি হওয়াটা ইমান থেকে আসে। কথা বলে, একটা মানুষের যদি লজ্জায় না থাকে, তো ওর সাথে কুকুরের সাথে পার্থক্যটা কি? লজ্জা হওয়াটা মানুষের ভূষণ, ইমানের অঙ্গ, এটা এর থাকতে হবে। আর যার লজ্জা বেশি, সেটা তো পরিচ্ছন্ন জীবন যাপন করতে পারে। যার লজ্জা নাই, তার শরম নাই, যত উচ্ছৃঙ্খল বাজে কাজ সব করতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমাদের সন্তানরা লাজুক হোক, লজ্জাশীল হোক, এটা আমরা চাই না। আচ্ছা, আপনারা একটু জোর আওয়াজে বলবেন, ক্লাস 7-এর বইতে দেওয়া হয়েছে যে বন্ধুর হাতের স্পর্শ এটা দোষের কিছু নয়। আপনারা বলেন, আপনার মেয়ের বয়স 12 থেকে 14 হয়েছে, আপনার ছেলের বয়স 12 থেকে 14 হয়েছে। আপনার 14 বছরের একটা মেয়েকে 14, 15, 16 বছরের একটা ছেলে হাত দিয়ে যদি ধরে, এটা কি দোষের কিছু নাই? কথা বলে না কেন আপনারা? তাহলে বইয়ের মধ্যে যে এটা লিখলো যে বন্ধুর হাতের স্পর্শ দোষের কিছু না, কত বড় লম্পট হলে সেই বাচ্চাদের হাতে এমন সিলেবাস তুলে দিয়েছে। সকলকে আওয়াজ তুলতে হবে। শুধু মোল্লা মৌলবীর তো ভবিষ্যৎ না, স্কুল কলেজে তো আমাদের হুজুরদের সন্তানরা পড়েই না, আপনার সন্তান তো পড়ছে। আপনার সন্তানের ভবিষ্যৎ রক্ষায় আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত বিভ্রান্তমূলক সিলেবাসের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আপনাকে প্রতিবাদ করতে হবে। তা না হলে আপনার সন্তান কিছুদিন পরে উলঙ্গ হয়ে আপনার সামনে আসবে গাঁজা খেতে খেতে। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, খুব ভালো করে শোনেন। কোরআন আমার সামনে ওপেন আছে। আল্লাহ রাব্বুল আমিন ১৫০০ বছর আগে এই কোরআনে বিগত জীবনের পৃথিবী তৈরির পর থেকে আল্লাহ তাআলা যত নবী রাসূল জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন, তাদের কাহিনী আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। অসংখ্য নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাহিনী আল্লাহ দিয়েছেন। আবার এমন অনেক ব্যক্তির ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যারা আল্লাহর গজবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর গজবে যারা ধ্বংস হয়েছে, তারা কোন পাপের কারণে ধ্বংস হয়েছে আল্লাহ পাক তা কোরআনে তুলে ধরেছেন, যাতে করে পরবর্তী প্রজন্মের মানুষগুলা এমন নিকৃষ্ট অন্যায়ের সাথে জড়িয়ে না পড়ে। কথা বলেন। আপনারা নিশ্চয়ই হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হন? তিনি ভাতিজা হন। তার জন্ম হয়েছে ইরাকে। চাচার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে। চাচাকে জোরে বলেন না আপনারা? একটু চর্চা করেন আমার সাথে, একটু বলেন, নামটা মনে থাকবে। ধর্মীয়, আমি আগেই বলেছি, আমাদের মধ্যে ধর্মীয় আবেগ আছে অনেক বেশি, ধর্মীয় জ্ঞান খুব সীমিত। দেখবেন চায়ের দোকানে বসে বসে সবচেয়ে বড় ফতুয়াটা সেই দেয় যে নামাজ ঠিক মতো পড়ে না। কথা বলে ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, চায়ের দোকানে বসে এক হাতে বিড়ি এক হাতে চা টানতেছে, ধোঁয়া উড়াচ্ছে আর ফতুয়া দিচ্ছে। সব হুজুররা বুঝে আমরা নামাজ না পড়লে কি হবে? ইমান বড় শক্ত।
ইমান বড় পুক্ত ইমান আমাদের। সুদ খাইলে কি হবে, ঘুষ খাইলে কি হবে, ইমান বড় তাজা। কন্যা বলে ঠিক কিনা, আছে না নাই? ওই যে কিছুদিন আগে এক ভদ্রলোক বলেছে যে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া জয় শ্রীরাম স্লোগান দিলেই কি আমাদের ইমান নষ্ট হবে নাকি? আমাদের ইসলাম বড় শক্ত। নাউজুবিল্লাহি মিন যালিক। এই নির্লজ্জ বেহায়াকে আপনি কি দিয়ে বুঝাবেন? ও যদি ইসলামের উপর থাকে তাহলে ওর চেয়ে বড় মুসলমান আবু জেহেল ছিল।